ফাইনালি আপনাদের রিকোয়েস্টেড ভিডিও টপ 5 বেস্ট চার্জিং ফ্যান চার্জার ফ্যান বলতে পারেন। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন ভাই যে পরিমাণে গরম পড়ছে ভালো কোনো ফ্যানের ভিডিও নিয়ে আসেন প্রতি বছরের মতোই। আমি কয়েকদিন আগে বলছিলাম আমরা বেশ কয়েকটা ফ্যান নিয়ে টেস্টিং করছি এবং যেগুলোর ভালো ব্যাটারি ব্যাকআপ প্লাস ভালো ব্র্যান্ডের তেমন কোনো ফ্যান নিয়ে আমরা একটা ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওতে আমরা টপ 5 এখানে 5টা ফ্যান দেখছেন যেগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রত্যেকটাই ভালো ব্র্যান্ডের, প্রত্যেকটাই আলাদা আলাদা স্পেশালিটি রয়েছে। এমন ফ্যানও রয়েছে যেটা দিয়ে আপনি 20 ঘন্টা প্লাসও ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। আবার এক এক কাজে ব্যবহার করা যাবে। যেমন ধরেন এটার সাথে লাইট রয়েছে, এমনকি আপনি চাইলে এটাকে এভাবে হ্যাং করতে পারবেন। এরকম ইন্টারেস্টিং অনেক কিছুই রয়েছে। আবার এইটা ওই যে সেই যেটাকে বলা হয় এসি ফ্যান, মানে এটাতে মিস্ট মেকারও রয়েছে। এরকম ইন্টারেস্টিং সব কিছুই থাকবে। সো আই হোপ যারা ফ্যান কেনার চিন্তা ভাবনা করছিলেন এই গরমে, এগুলোই সবচাইতে বেস্ট সলিউশন রাইট নাও। শুরুতে তাহলে কথা বলা যাক এই স্পেশাল ফ্যানটা নিয়ে। এইটাতে আসলে বেশ কয়েকটা জায়গায় স্পেশালিটি রয়েছে। বাই দ্য ওয়ে, এই যে প্রত্যেকটা ফ্যান আপনারা কিন্তু পেয়ে যাবেন রেইনবো গ্যাজেটে উইথ 7 days রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এবং ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন মেনশন করা আছে। অনলাইন থেকে আপনারা পারচেস করতে পারবেন। আর এই প্রত্যেকটা প্রোডাক্টেরও পারচেস লিঙ্ক দেওয়া আছে। এবং রেইনবো গ্যাজেট থেকে এই প্রত্যেকটা ফ্যানেরই কিন্তু অথেন্টিক প্রোডাক্ট আপনারা পারচেস করবেন, অর্থাৎ ওই ফেক কপি এগুলো পাচ্ছেন না, আপনারা অরিজিনালটাই পেয়ে যাচ্ছেন। মার্কেটে এগুলোর কপিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। অলরাইট, তো এইটার মডেল নামটা খুবই ইউনিক। এটার নাম হচ্ছে XUNDD, উচ্চারণ কী হয় জান্ড, এরকম কিছুই। স্পেসিফিক মডেল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে বলা হচ্ছে মাল্টি ফাংশনাল ক্লিপ ফ্যান। হ্যাঁ, এখানে একটা ক্লিপ রয়েছে, আপনি চাইলে এটাকে ক্লিপ করতে পারবেন, যে কোনো জায়গায় ক্লিপ করে মাউন্ট করে রাখতে পারছেন আর কি। তবে শুধু এটুকু না, আপনি চাইলে ফ্যানটার এই হেডটাও এভাবে ঘোরাতে পারবেন, এবং আপনি উপর থেকে যদি ক্লিপ করে দেন তখন একটা সিলিং ফ্যানের মতো একটা ভাব নিতে পারে আর কি, ওরকম একটা ব্যাপার আছে। আর এইটা দুইটা কাজ করতে পারে, একে তো ফ্যান, দ্বিতীয়ত হচ্ছে এতে লাইট রয়েছে। এই যে লাইটটা আপনি আবার অ্যাডজাস্ট করতে পারবেন 3টা লেভেলে। তো অনেক সময় যেটা হয় যে কারেন্ট চলে গেলে ফ্যানও দরকার, লাইটও দরকার, তো দুইটা পারপাস সার্ভ করতে পারবে আর কি। তবে লাইটটা একটু ওয়ার্মের দিকে টোন দেয়। আর এখানে যে ফ্যানটা রয়েছে এটাও 3টা লেভেলে কন্ট্রোল করা যায়। এটার মোটরটা কিন্তু ব্রাশলেস মোটর, রেগুলার মোটর না। ব্রাশলেস মোটর হওয়াতে এটা তেমন কোনো নয়েজই করে না। আবার এই ধরনের মোটরগুলো লং লাস্টিং হয়ে থাকে, সহজে নষ্টও হয় না। তবে হ্যাঁ, আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন এভাবেও, মানে হাইট অ্যাডজাস্টেবল, এটাকে এভাবে বড় ছোটো করা যায় যেমনটা আপনারা দেখছেন। এবং এর যে স্ট্যান্ড কোয়ালিটিও মোটামুটি মানেরই। যদি জোরে কোনো চাপটাপ লাগে সেক্ষেত্রে এই জয়েন্ট থেকে ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে, একটু সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। আর এভাবে যদি ছোটো করে নিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে ভেঙে যাওয়ার পসিবিলিটি অনেকটা কম রয়েছে। বাট এই যে ক্লিপের স্প্রিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং খুব টাইট ফিটলি এটা লেগে থাকে। এখন আসলে এটাতে কাজের কাজ হয় কিনা, মানে বাতাস হয় কিনা, মানে এটা তো আমি আসলে মেপে দেখিনি, বাট আপনি হয়তো বুঝতে পারছেন এটাতে যথেষ্ট ভালো পরিমাণে বাতাস হয়। তার চাইতে বড় ব্যাপার হচ্ছে এটার মাঝে বিশাল বড় ব্যাটারি আছে। 6000 mAh ব্যাটারি থাকাতে দীর্ঘক্ষণ আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। যেমন আপনি এই যে লেভেল তো আলাদা আলাদা করা যায়, রাইট, 1 2 3 এরকম। তো সেই হিসাবে বলতে গেলে 3.5 ঘন্টা থেকে 6.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। মানে সর্বনিম্ন লেভেলে যদি আপনি চালান এটাকে, তখন আপনি 6 থেকে 6.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, অবশ্য লাইট অফ রেখে। আবার যদি কিনা আপনি একদম ফুল থাকেন, লাইট জ্বালিয়ে রাখছেন, আবার একদম লেভেল 3তে থাকছেন ফুল পাওয়ারে, সেই ক্ষেত্রে কিন্তু এটা 3 থেকে 3.5 ঘন্টার মতো ব্যাকআপ দিবে। এটাকে চার্জ করার জন্য টাইপ সি পোর্ট রয়েছে, ABS প্লাস্টিকে তৈরি এবং প্লাস্টিক কোয়ালিটি যথেষ্ট ভালো। এটাকে ফুল চার্জ করতে প্রায় সময় লেগে যায় 3 ঘন্টার কাছাকাছি আর কি। ওরা মাল্টিফাংশনাল দাবি করছে, আসলে এটা মাল্টিফাংশনাল। আপনি লাইট এবং ফ্যান হিসেবে ব্যবহার করতে পারছেন, এবং হাইট অ্যাডজাস্টেবল ও অসিলেশনও রয়েছে, ঘুরে ঘুরেও আপনাকে বাতাস দিতে পারবে। সো আই থিঙ্ক এই ফ্যানটাও দেখতে পারেন। যাদের বাজেট মোটামুটি একটু টাইট বা মিড রেঞ্জের দিকে রয়েছে, এই ফ্যানটার দাম রয়েছে রেইনবো গ্যাজেটে 2650 টাকা। তো এরকম বাজেট আপনার হয়ে থাকলে আপনি অবশ্যই এই ফ্যানটাও দেখতে পারেন। এরপরে সেই বিশ্ববিখ্যাত ফ্যান, যে ফ্যান আপনারা অনেকেই ব্যবহার করছেন। আমাদের একটা ডেডিকেটেড ভিডিও ছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত 2 বছর যাবত ধরে এই ফ্যানটা তেমনভাবে পাওয়া যাচ্ছিল না। এইটার নকলটা দিয়ে মার্কেটে পুরো সয়লাভ হয়ে গেছিলো, এবং আপনারা সেই ফ্যানগুলো কিনে ধরা খাচ্ছিলেন অনেকেই। এবং রেইনবো গ্যাজেটে কিন্তু প্রথমে এই ফ্যানটার অরিজিনালটা নিয়ে আসছিল, এবং ফাইনালি এবছরে ওরা এই অরিজিনালটা নিয়ে আসছে। অরিজিনালটা চেনার উপায় কি? নকলটাতে ব্রাশলেস মোটর থাকে না, ওটাতে থাকে ওই যে রেগুলার যে ব্রাশ মোটর যেটা আর কি। বাট এইটার ভিতরে কিন্তু ওই যে দেখা যাচ্ছে ব্রাশলেস মোটর রয়েছে। এটার প্লাস্টিক কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে। এটা কোন ফ্যান বুঝতে পারছেন তো? সামনে এই যে 5টা মিস্ট মেকার রয়েছে, এখান থেকে মিস্ট বের হয় এবং একটা ঠান্ডা ঠান্ডা ভাইব পাওয়া যায়। যদিও বা এই ধরনের ফ্যানের ক্ষেত্রে একটা ব্যাপার আপনি গুরুত্ব দেবেন অবশ্যই। অনেকে চিন্তা করেন যে এসির মতো রুম টুম বন্ধ করে রেখে আমি যদি চালাই সেই ক্ষেত্রে তো আমি মনে হয় একদম খুব ঠান্ডা ঠান্ডা ফিল পাবো। ব্যাপারটা কিন্তু এরকম না। এই ধরনের মিস্ট মেকারযুক্ত ফ্যান যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে রুম টুম খোলা রাখুন, আদারওয়াইজ আপনার রুমটা কিন্তু মানে হিউমিডিটি বেড়ে যাবে, তখন একটা ব্যবসা টাইপের ব্যাপার তৈরি হবে। সুতরাং খোলা রেখে আপনি যদি মোটামুটি কাছ থেকে ব্যবহার করেন তাহলে যথেষ্ট ঠান্ডা পাওয়া যায় আসলেই এই ধরনের ফ্যানে। সো এইটার ফ্যানটা হচ্ছে যে অ্যাডজাস্টেবল, এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিওই আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। উপরে
উপরে একটা পানির ট্যাঙ্ক রয়েছে যেখানে 600 ml পানি রাখা যায়, আর এখানে 5টা মিস্ট মেকার রয়েছে, সেগুলো থেকে মিস্ট বের হয়। তবে এই ফ্যানটার সাথে কোনো ইনবিল্ট ব্যাটারি নেই, এটাতে আলাদা করে ব্যাটারি কানেকশন দিতে হয়। আইদার আপনি সরাসরি মোবাইলের চার্জারটারও ব্যবহার করতে পারেন। এই যে রিয়ারে টাইপ সি পোর্ট রয়েছে। তবে রেইনবো গ্যাজেটে দেখলাম এইটার ওরা আবার একটা কম্বো করছে। কম্বোটা হচ্ছে এরকম, একটা পাওয়ার ব্যাঙ্কের সাথে এটাকে কম্বো করে দিচ্ছে। তখন গিয়ে আপনি ওই পাওয়ার ব্যাঙ্কটা পেয়ে যাচ্ছেন 10,000 mAh-এর। সো ব্যাকআপ অনেক লং টাইম পাওয়া যায়। আপনি চাইলে সেই কম্বোটাও দেখতে পারেন। বাট কম্বোর বাইরে এই ফ্যানটাতে আর কি আছে, এইটার যে ফ্যানটা রয়েছে সেটা 10 ওয়াট আউটপুট দিতে পারে এবং বেশ বড়সড় এটার ফ্যান হওয়ার কারণে বাতাস বেশ ভালোই আসে এর থেকে। এরপরে ওই যে হিউমিডিফায়ার রয়েছে, আর এই যে ফ্যানটা এইভাবে অ্যাডজাস্টেবল। এটা যেহেতু অসিলেশন পাবেন না কারণ এটার সিস্টেমটাই এমন, বাট আপনি চাইলে এইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। আর যারা পাওয়ার ব্যাঙ্ক সহ কিনবেন কিন্তু আপনি চাচ্ছেন না যে আপনি হিউমিডিফায়ার ব্যবহার করবেন না, তারা চাইলে উপরে ট্যাঙ্কের ভিতরে পাওয়ার ব্যাঙ্কটা রেখে এটা দিয়ে আটকে দিতে পারেন। ব্যাপারটা খারাপ না। এমনিতে পাওয়ার ব্যাঙ্ক ছাড়া এই ফ্যানটার দাম রয়েছে 2090 টাকা রেইনবো গ্যাজেটে, আর পাওয়ার ব্যাঙ্ক সহ বোধহয় কম্বো প্যাকেজ রয়েছে 2900 টাকা আর কি। চাইলে আপনি ওটা সহ দেখতে পারেন যদি কারোর এই ধরনের মিস্ট মেকার সহ ফ্যান প্রয়োজন হয় আর কি। বাট এটা কিন্তু অরিজিনালটা, যারা এই ফ্যানটা কিনছিলেন অরিজিনালটা কিনুন, ওই ফেকটা কিনলে ওটা কোনো কাজের হবে না। ওইটার দাম হয়তো এরকম বা একটু কমেও পাওয়া যায়, বাট ওটা না কিনুন, আমি সেটাই বলবো। এরপরে রয়েছে শাওমির ফ্যান, শাওমি স্লোভ A5 Pro। এই ফ্যানটা এই বছরের না, এটাও মনে হয় লাস্ট ইয়ার আপনারা পেয়েছিলেন। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে এমন একটা ফ্যান আপনাদের সাথে শেয়ার করবো যা আমি গত 4 বছর ধরে আমি নিজেই ব্যবহার করছি, স্টিল নাও চলছে, ওইটার জন্য ওয়েট করুন। আচ্ছা, শাওমির F5 Pro, এটা যেমন দেখলেন হাইট অ্যাডজাস্ট করা যায়, আবার এইখানেও একটু অ্যাডজাস্ট করা যাচ্ছে হেডটাকে, প্লাস অসিলেশন রয়েছে এটাতেও। আবার এটাতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওই যে ব্রাশলেস মোটর। প্রত্যেকটা ফ্যানেই ব্রাশলেস মোটরই রয়েছে আজকে, মানে আমি যতগুলো ফ্যান এখানে চয়েস করেছি সবগুলো ব্রাশলেস কিনা দেখেই নিয়েছি। আচ্ছা, এই ফ্যানটাকে আপনি 3টা স্টেপে কিন্তু কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ এর লেভেলটাকে 3টা স্টেপে কন্ট্রোল করতে পারবেন। আর এর যে বেসটা, এই বেজের মাঝে রয়েছে ব্যাটারি 4000 mAh-এর, এবং Xiaomi তো ক্লেম করে 12 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন, ওই যে মিনিমামে। বাট আপনি যেমন ব্যাকআপ পেতে পারেন সেটা হলো 3 ঘন্টা থেকে 12 ঘন্টা পর্যন্ত। 12 ঘন্টা আসলে সর্বোচ্চ পাওয়াটা একটু মুশকিল, তবে আপনি 10 থেকে 11 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন যদি একদম লেভেল 1-এ থাকেন, যেটা ডেফিনেটলি খারাপ না। কারণ কারেন্ট গেলে অনেক সময় দেখা যায় যে 1 ঘন্টার মধ্যে চলে আসে, ঢাকার ভিতরে তো এমনটাই হয়, ঢাকার বাইরে অনেক সময় একটু কম বেশি হয়। তবে আমার মনে হয় কি এই ধরনের ফ্যান থেকে খুব যে হেভি বাতাস এরকম কিছু ফ্লো দরকার আছে এমনটাও না, মানে একদম গরমের সময় হালকা একটু বাতাস হলেও চলে। তো আপনার যদি মনে হয় যে দীর্ঘক্ষণ কারেন্ট থাকবে না, সেক্ষেত্রে আপনি লেভেল 1 বা 2-তে রাখলে চলবে। লেভেল 3-তে কিন্তু এটা বেশ ভালো বাতাস দেয় এবং একটা মোটামুটি নয়েজ ক্রিয়েট করে। নয়েজটা আসছে একটা অন্য কারণে, সেটা হচ্ছে কি ওর সামনে যে এই যে গ্রিলটা দেখছেন, এই গ্রিলটা ফ্যানের বেশ কাছাকাছি হতে এই সাউন্ডটা দেয় আর কি। তবে এর মোটর থেকে কিন্তু কোনো ধরনের নয়েজ আসে না। বাট দুঃখজনক হলেও সত্য, এই ফ্যানটাকে চার্জ করতে বেশ টাইম লেগে যায়, প্রায় 6 ঘন্টার মতো টাইম লাগে, যেটা আমার কাছে অতিরিক্ত মনে হয়েছে। এর চাইতে বড় ব্যাটারি ছিল ওই যে জান্ডে, তার চাইতেও এটার বেশি চার্জিং টাইম নিচ্ছে আর কি। তো এইটার দাম রয়েছে 2290 টাকা এই মুহূর্তে রেইনবো গ্যাজেটে। এবারে আগের ফ্যানটারই বড় ভাই বলতে পারেন, স্লোভ A5 Pro Max। ওইটা A5 Pro ছিল, এটা হলো Pro Max। Pro Max-এর বেশ কয়েকটা জায়গায় ম্যাক্স করা হয়েছে, যেমন এটা একটু বেশ বড় করা যায়, এত বড় করা যায়। আর নিচের দিকে ব্যাটারিটা ভাই অনেক বড়, এখানে ব্যাটারি রয়েছে 10,000 mAh-এর, সুতরাং ব্যাকআপ আরও বেশি পাওয়া যাবে এইটার ক্ষেত্রে। যেমনটা আমি শুরুতেই বলছিলাম 20 ঘন্টা প্লাস আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যেতে পারেন। এই যে এই ফ্যানটা থেকেও ওরকম ব্যাকআপ পাওয়া পসিবিলিটি আছে। ফার্স্ট অফ অল এটার ক্ষেত্রেও আমরা দেখছি অসিলেশন রয়েছে, যেটা আগের ফ্যানটাতেও ছিল, আমার বলা হয়নি। মানে অসিলেশন মিন্স চারদিকে ঘুরে ঘুরে বাতাস দিবে। তারপরে এই যে এটা এভাবে অ্যাডজাস্টেবল, আর হাইট অ্যাডজাস্টেবল তো দেখলে নেই। এইটা আরও স্টেবলভাবে যে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে, কারণ হলো এর নিচে বড় ব্যাটারি থাকাতে ওজনও বেশি, এই সারফেসটাও অনেক বড়, সুতরাং কোনো একটা জায়গায় রাখতে গেলে এটা আরও বেশি আঁটোসাঁটো হয়ে আটকে থাকে আর কি। এমনিতে ডিজাইন আগেরটার সাথে পুরোপুরি মিল রাখে। এটার মাঝে ব্রাশলেস মোটর রয়েছে এবং ব্যাটারি যেটা বললাম 10,000 mAh, সুতরাং ব্যাকআপ বেশি পাওয়া যাবে। যেমন এই ফ্যানটা আপনি যদি একদম লেভেল টপে রাখেন, অর্থাৎ সর্বোচ্চ লেভেলে রাখেন, তখন কিন্তু এই ফ্যানটা থেকে আপনি 4 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। বাট যদি লেভেল 1-এ রাখেন, তখন এই ফ্যানটা থেকে আপনি 23 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, যেটা ডেফিনেটলি হিউজ। আর বাতাসের ফ্লো যদি A5 Proর সাথে কম্পেয়ার করে বলি, তাহলে এটার ক্ষেত্রে একটু বেশি পাবেন, তবে নয়েজটাও একটু বেশি লাগে আর কি। বাট চার্জিং টাইম প্রায় 11 ঘন্টার মতো, যেটা একটু বেশি হয়ে যায় না? মানে ধরুন গ্রামে গঞ্জের জন্য একটু সমস্যা হয়, তবে যদি আপনার মানে যে টাইমটা কারেন্ট থেকে ওই টাইমে চার্জ দিয়ে রাখেন, তাহলে আবার নিশ্চিন্তে একদম দেখা যায় যে 1 দিন প্লাস টাইম আপনি ব্যবহার করছেন। 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এই ফ্যানটার দাম দেখলাম রেইনবো গ্যাজেটে রয়েছে 3290 টাকা। ফাইনালি সেই ফ্যান, যে ফ্যানটা গত 4 বছর ধরে আমাদের স্টুডিওতে আমরা ব্যবহার করছি। এটার দুইটা মডেল না, মানে 2টা কালারের ফ্যান আমাদের কাছে রয়েছে এবং গত 4 বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে। ভাই বিশ্বাস করেন, এখনও সেরকমই সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম পাওয়া যাচ্ছে, সেটা খুব স্বাভাবিক, কারণ 1-2 দিন তো আর ব্যবহার হয়নি। বাট এই ফ্যানটা সত্যিই দারুণ একটা ফ্যান, জিসু লাইফের ফ্যান, এবং মডেল নাম্বার আপনারা খুব ভালো করে জানেন, কারণ প্রতি বছর আমি যখন এই ফ্যানের ভিডিও দেই, এই ফ্যানটা থাকেই, কারণ এই ফ্যানটার কোয়ালিটি আসলে ওই লেভেলের।
জিসো লাইফ FA13P এবং বাংলাদেশ মার্কেটে জিসো লাইফের ফ্যান কিন্তু মারাত্মক পপুলার এবং দীর্ঘদিন যাবত ওদের বিজনেস খুব ভালো করছে এখানে ভালো কোয়ালিটির কারণে। FA13P-তে বেশ কিছু দারুণ দারুণ অপশন রয়েছে, যেমন টাইমার সেট করে রাখা যায়, তারপর আপনি ওই যে অসিলেশন পেয়ে যাবেন, এখানেও তিনটা লেভেলে আপনি এটাকে কন্ট্রোল করতে পারছেন, ব্রাশলেস মোটর রয়েছে এবং এইটার ম্যাক্স আউটপুট অন্যান্যগুলোর চাইতেও বেশি। এটার এই যে সামনের যে খাঁচার জায়গাটা বা গ্রিলটা এটা অনেক বড়সড়, যে কারণে এটা থেকে বাতাসের ফ্লোটাও বেশি পাওয়া যায় এবং এটা কিন্তু অতটা নয়েজও করে না, যেখানে Xiaomi ফ্যানগুলো আরও বেশি নয়েজ করছিল। প্লাস এটার ক্ষেত্রে আপনারা এই যে হাইট অ্যাডজাস্ট করতে পারবেন এবং এটা যথেষ্ট বড় করা যায়। আবার এর ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি চার্জ করতে বেশি সময় লাগছে না, মানে তুলনামূলকভাবে কম সময় লাগছে, যদিও বা এর ব্যাটারিটা কিন্তু Xiaomi-র ব্যাটারির মতো অত বড় না। এটার মাঝে 8000 mAh-এর ব্যাটারি আছে, বাট Xiaomi-টার চাইতে আবার এটার ব্যাকআপ বেশি পাওয়া যায়। ব্যাপারটা ইন্টারেস্টিং না? হ্যাঁ, এমনই। এটা চার্জ করতে আপনার সময় লাগবে 5.5 থেকে 6 ঘন্টার মতো, বাট ব্যাকআপ পেয়ে যাবেন ভালো, 5 থেকে 28 ঘন্টার মতো আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। তো ওই যে 5 হচ্ছে গিয়ে আপনি যদি কিনা এতে অসিলেশন অন রাখেন এবং সর্বোচ্চ লেভেলে রাখেন তখন কিন্তু এটা 5 ঘন্টার মতো একটা ব্যাকআপ দেবে, বাট যদি কিনা আপনি একদম সর্বনিম্ন লেভেলে রাখছেন এবং অসিলেশন অন করে রাখেননি তখন গিয়ে ব্যাকআপ কিন্তু দাঁড়াবে 27 থেকে 28 ঘন্টার মতো, যেটা অনেক বেশি। যদি আপনার বাজেট একটু বেশি থাকে আমি বলবো এই ফ্যানটা নেওয়ার জন্য। এই ফ্যানটার দাম রয়েছে 3690 টাকা এবং এই যতগুলো ফ্যান নিয়ে কথা বললাম সবার চাইতে বেস্ট এটাই হবে, কারণ এইটা ব্যবহারের অভিজ্ঞতা আমার সবচাইতে বেশি এবং এটার উপরে 100% আমি ভরসা রেখেই বলতে পারি। এছাড়াও জিসো লাইফের ইন্টারেস্টিং ফ্যান দেখলাম রেনবো গ্যাজেটে রয়েছে, যারা মূলত ওই যে হ্যান্ডহেল্ড বা ফোল্ডেবল ফ্যান খুঁজে থাকেন কম টাকার মধ্যে, সেগুলো অ্যাভেলেবেল রয়েছে এবং এগুলোর কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আপনারা এই ফ্যানগুলো নিয়েও কোনো ধরনের ভিডিও চান কিনা জানাবেন, তাহলে আমি একটা শর্টস দেওয়ার ট্রাই করবো, বাট এই ফ্যানগুলো আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। তো যারা ফ্যানের ভিডিও চাচ্ছিলেন ফাইনালি কিন্তু ফ্যানের ভিডিও পেয়ে গেলেন। মেবি এবছর আর তেমন কোনো ভিডিও আসবে না, কারণ এই ফ্যানগুলো যথেষ্ট যাচাই বাছাই করে মার্কেটের সেরা ফ্যান কিনা দেখেই দেন আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসা হয়েছে। এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমি বলছিলাম এগুলোর ব্যাটারি কোয়ালিটি ভালো এবং প্রত্যেকটার ক্ষেত্রে ব্রাশলেস মোটর রয়েছে এবং রিকমেন্ড করার মতো বলেই আপনাদেরকে আমি রিকমেন্ড করছি। এখন আপনার বাজেটের সাথে কোনটা ম্যাচ করছে আপনি সেভাবে হয়তো পারচেস করতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।